তুই কেন তোর সঙ্গে কথা বলছিলি? কি হলো? চুপ করে আছিস কেন? বল, তুই কি চাস? আমি তোকে বুঝতে পারছি না। তুই কি আমার সেই প্রাণের টুকরো, সেই ছেলে, সেই খোকা? আমি কোন খোকাকে দেখছি? কি হলো? চুপ করে আছিস কেন? বল, বল, তুই চুপ করে আছিস কেন? বল, কেন কথা বলেছিস? বল। দাঁড়া। তুই কি মেয়েটাকে ভালোবাসিস? তোমরা আমার কাছ থেকে যা পাও সব ফেরত দিয়ে দিচ্ছি, আর আমি তোমাদের কাছ থেকে যা পাই তা ফেরত দিয়ে। জগন্নাথ আমার কাছ থেকে 10 লাখ টাকা পেত, তো সেটা ফেরত দিয়ে দিচ্ছি। আপনি কি ফেরত নেবেন? কি পান আমাদের থেকে? তোরি মা, ওনারা টাকার নীতিতে সমস্ত কিছু বিচার করেন, তাই এই প্রসঙ্গ না ওঠাই ভালো। আপনার ছেলেকে আমি 10 লক্ষ টাকা দিয়েছি। আমি রাজশেখর গাঙ্গুলির থেকে হাত পেতে টাকা নিয়ে নিই। 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা দিয়ে গ্রামে একটা স্কুল বানাবে। এই তো কুসুমপুর থেকে ফোন এসেছে। হ্যালো, খোকা বাবু? না, আমি কৌশল্যা মুখার্জি বলছি। বলুন। আমাকে একটা সত্যি কথা বলবে? কি? ওই 10 লক্ষ টাকা, ওই 10 লক্ষ টাকা সত্যি সত্যি খোকা তোমার বাবার কাছ থেকে হাত পেতে নিয়েছিল? কি হলো? চুপ করে আছো কেন? বলো। আপনি যদি কখনো বিশ্বাস করে থাকেন যে আপনার হাতে শাঁখা পলা চিঠি সিঁদুর সমস্ত খাঁটি, এতে কোনো খাদ নেই, তাহলে তার দিব্যি দিয়ে বলছি, আপনি কখনো কোনোদিনও বলবেন না যে আমি আপনাদের বাড়ি থেকে টাকা নিই। খোকাবাবু আমাকে না বলার জন্য দিব্যি দিয়েছিলেন, শাখা পলা সিঁদুরে দিব্যি দিয়েছিলেন, কিন্তু কিন্তু আমি যদি না বলি তাহলে খোকাবাবুর মা ভুল বুঝবেন। আমি মা আর ছেলের মধ্যে সম্পর্ক নষ্ট হতে দেব না, কিছুতেই দেব না। তাদের যা হওয়ার হোক। কি হলো? চুপ করে আছো কেন? বলো।
না, খোকাবাবু সেই টাকাটা নেয়নি। টাকা আছে। টাকাটা নেয়নি? আর তাই জন্য সেই টাকাটা আমি ফুটবল মাঠে গিয়ে দান করে এসেছি। তুমি যা বলছো সুস্থ মস্তিষ্কে বলছো তো? অসুস্থ মস্তিষ্ক হওয়ার কি আছে? তার কারণ খোকা সেদিন তোমাদের বাড়ি থেকে ফিরে 10 লক্ষ টাকা দিয়েছে। কি বলছেন? খোকাবাবু তো 10 লাখ টাকা আমাদের বাড়িতে রেখে গেছিল, আর আমি তো সেই 10 লাখ টাকাই ফুটবল মাঠে গিয়ে দান করে এসেছি। তাহলে আরো 10 লাখ টাকা কোথা থেকে এলো? সেটাই তো প্রশ্ন। সেদিন খোকা ফিরে এসে বলল যে শ্বশুর বাড়ি থেকে 10 লক্ষ টাকা নিয়ে এসেছে। তাহলে তাহলে ওই টাকাটা কোথা থেকে এলো বলো? কোথা থেকে এলো? তাহলে কি খোকাবাবু 10 লক্ষ টাকা উপার্জন করলো? যাকে সোনার দুল কিনতে বেয়ারার কাজ করতে হয়, সে 10 লক্ষ টাকা পেলো কোথা থেকে? তাহলে তো বলতেই হয় খোকাবাবু কোনো অন্যায় কাজ করছে, কোনো খারাপ পথে গেছে। নইলে এত তাড়াতাড়ি এত টাকা তো উপার্জন করা যায় না। মুখ সামলে কথা বলো। আমার খোকা কোনো খারাপ কাজ করতে পারে না, কোনো অন্যায় কাজ করতে পারে না। আর যদি কোনো অন্যায় কাজ করেও থাকে, সেটা করেছে শুধু তোমার জন্য। তুমি এর জন্য দায়ী। তুমি তুমি শুনুন, আমার খোকা কোনো খারাপ কাজ করতে পারে না, কোনো অন্যায় কাজ করতে পারে না। আর যদি কোনো অন্যায় কাজ করেও থাকে, সেটা করেছে শুধু তোমার জন্য। খোকা, খোকা, তুই কি করলি? খোকা, কি করলি? তুই কি করলি? খোকা, কৌশল্যা, কি হয়েছে? কি কি হয়েছে তুমি শুনেছো? কি? খোকা যে 10 লক্ষ টাকা নিয়ে এসেছে, সেটা শ্বশুরের দেওয়া টাকা নয়,